৬০ মামলার আসামি খোকন মিয়ার ভুয়া সংবাদ সম্মেলনকে ঘিরে টঙ্গীতে তোলপাড়। পেশাদার সাংবাদিকদের অভিযোগ, এটা প্রতারণার নতুন কৌশল বা নাটক। মাদক ব্যবসাকে ঠেকাতেই তার এমন নাটকের কৌশল। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছি নাসরিন সমীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। গাজীপুরের টঙ্গীর আলোচিত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামি খোকন মিয়া সম্প্রতি তার নিজ বাসায় বসে একটি কথিত সংবাদ সম্মেলন করেন, যা ঘিরে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, খোকন মিয়া একসময় আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা ছিলেন, কিন্তু নানা অপকর্ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে তাকে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এখন তিনি তার বিরুদ্ধে থাকা একের পর এক মামলার চাপ থেকে বাঁচতে সংবাদ সম্মেলন নামক একটি নাটক মঞ্চস্থ করেন, যার মূল উদ্দেশ্য হচ্ছে নিজেকে নির্দোষ প্রমাণ করে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করা। ৬০টির বেশি মামলা, নাম আছে মাদক ও সন্ত্রাসের তালিকায়। খোকন মিয়ার বিরুদ্ধে অন্তত ৬০টি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে মাদক ব্যবসা, অস্ত্রের আইনের মামলা, জমি দখল, অপহরণ, নারী নির্যাতন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ। তাকে এলাকায় ইয়াবা খোকন নামেও চেনে অনেকেই। বিশেষ করে টঙ্গীর বিভিন্ন স্পটে তার নেতৃত্বে চলে আসছে ইয়াবা ও গাঁজার অবাধ কেনাবেচা, এমন অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরেই। খোকন মিয়া নিজেকে নির্দোষ প্রমাণ করতে সংবাদ সম্মেলনের আয়োজন করলেও সেখানে কোনো স্বীকৃত সংবাদ মাধ্যম বা পেশাদার সাংবাদিক উপস্থিত ছিলেন না। বরং স্থানীয়দের অভিযোগ, তিনি টাকা দিয়ে শুধু অচেনা মুখে সাংবাদিক সাজিয়ে এই নাটক তৈরি করেছেন। সংবাদ সম্মেলনে খোকন মিয়া দাবি করেন, আমি কোনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত নই, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সবই ষড়যন্ত্রমূলক। তবে তার এই বক্তব্যকে লোক দেখানো নাটক বলে উল্লেখ করেছেন এলাকাবাসী। একাধিক সামাজিক সংগঠন এবং স্থানীয় সাংবাদিকরা এই সম্মেলনকে ভুয়া বলে অভিহিত করেছেন। সংবাদ সম্মেলনের কিছুদিন আগে খোকন মিয়া ভিডিও কলে সাংবাদিকদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এই রেকর্ড এখন স্থানীয়দের মাঝে রয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। একজন সমাজকর্মী বলেন, একদিকে সাংবাদিকদের মা বোন নিয়ে গালি দেয়, অন্যদিকে আবার মিডিয়ার নামে নাটক করে নির্দোষ সাজে। এটা তো পরিপূর্ণ প্রতারণা। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া। জনগণের দাবি, তদন্ত হোক, প্রতারকের বিরুদ্ধে বিচার হোক। এলাকাবাসীর পক্ষ থেকে দাবি উঠেছে, খোকন মিয়ার বিরুদ্ধে চলমান সব মামলার দ্রুত নিষ্পত্তি করা হোক। ভুয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং সাংবাদিকদের অপমানের বিচার করা হোক। খোকন মিয়ার এই সংবাদ সম্মেলন শুধু তার নিজেকে রক্ষা করার অপচেষ্টাই নয়, এটি গণমাধ্যম, প্রশাসন এবং জনগণের বুদ্ধিকে অপমান করার সমতুল্য। এখন প্রশ্ন হচ্ছে, অপরাধীরা কি এভাবেই নাটক সাজিয়ে পার পেয়ে যাবে? টঙ্গীবাসী এর উত্তর খুঁজছে আর প্রশাসনের দিকে তাকিয়ে আছে। আমি চাই আপনারা আমার পাশে থাকেন, সত্যের প্রতিবাদ করেন। একজন ব্যক্তি মিথ্যা নিয়ে চলবে, সমাজ ধ্বংস করে দিবে, এটা কেউ হইতে দিয়েন না। কারণ আমরা চলে গেলে আমাদের ছেলে মেয়ে নাতিরা কোথায় থাকবে? কোন সমাজে বাস করবে? আমরা কি রেখে যাইতেছি? সন্ত্রাস, চাঁদাবাজ, গুম খুন, অত্যাচার, জুলুম, লুটপাট? না, একে রুখে দেই। আসুন আমরা সকলে মিলেমিশে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে সকলেই একটা সুন্দর একটা সমাজ গড়ে দিয়ে যাই, আমাদের পয়পলানের জন্য, আমাদের ছেলেমেয়ের জন্য, আমাদের নাতির জন্য।